আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। শুনতে থাকুন। কথা বলে যাক, একজন অসাধু ব্যবসায়ীর মুনাফা কতটুকু পরিমাণ আসে এবং সে যে দুর্নীতি করতেছে সবার সাথে, এর ফলাফল তার উপর কতটুকু প্রভাব ফেলে, এটা নিয়ে একটু কথা বলি। একজন সবজি বিক্রেতা, সে কাউরান বাজার থেকে সবজি কিনে এবং সেটা লং টাইম বিক্রি করার জন্য তাতে সে ফরমালিন মেশায় এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। এটা অবশ্য সবাই জানে, ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবাই জানে এটা মানুষের জন্য কতটা ক্ষতিকর। কিন্তু যে এই কাজটা করেছে সে কি জানে এটা তার কিভাবে প্রভাব ফেলছে? সে যখন বাজারে মুনাফা লাভ করে অন্য কোনো একটা প্রোডাক্ট, অন্য কোনো একটা খাবারের জিনিস যদি কিনতে যায়, সাপোজ কোনটা কিনবে, কোনটার ভিতরে ভেজাল নাই, কোনটা কিনবে বলেন? মাছ কিনতে গেলে সেটা তো ফরমালিন। যদি দুধ কিনতে যায় তার ভিতরে পাউডার মেশানো, অনেক কিছু মেশানো থাকে, পানি তো থাকেই। সামান্যতম পানি যেটা অ্যাজ ইউজুয়াল মানুষের লাগেই, এটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক পাওয়া যাচ্ছে, যেটা আপনার প্রজনন ক্ষমতাকে দিন দিন কমাই দিচ্ছে। সো এমন কোনো খাবার নেই বাংলাদেশে যেটার মধ্যে ভেজাল নাই। এর মধ্যে আবার যদি বিষ মেশানো হয়, এটা সার্বিক দিক থেকে টোটাল একটা জাতিকে নিচে টানতেছে। এটা শুধু যে মুনাফা পাচ্ছে তারে বাদে টানতেছে না, সে এর থেকে কখনোই বাদ পড়তেছে না, সে সহ পুরো জাতি আমরা নিচের দিকে নামতেছি। গড় আয়ু মানুষের 60 বছর, কিন্তু দিন দিন এটা কমতেই আছে। স্ট্রোক বাড়তেছে, মানুষের লাইফস্টাইল ডিজিজ হইতেছে। কেন হইতেছে? এই যে আমরা যে পরিমাণে ভেজাল খাইতেছি, তাতে করে আমাদের খুব খারাপ অবস্থা আরো সামনে আসতেছে। এটা শুধুমাত্র অসৎ ব্যবসায়ীর জন্য ক্ষতিকর তা না, পুরো একটা জাতির জন্য, তার জন্য, তার ফ্যামিলির জন্য, ফ্যামিলি মেম্বার্সদের জন্য, বন্ধু বান্ধবের জন্য, সবার জন্য, শুধুমাত্র কিছু মাত্র মুনাফা লাভের আশায়। এই মুনাফা কিন্তু সে অন্য এক জায়গাতে খরচ করতেছে। সেটা যে ভেজাল হবে না, তার মতো যে ভেজাল দিবে না অন্য কেউ, সে গ্যারান্টি কে দিবে? কিন্তু আমরা যদি সবাই নিজ নিজ দিক থেকে পরিবর্তন হই, নিজেকে সৎভাবে নিজের ব্যবসা ক্ষেত্রে উপস্থাপন করতে পারি, তাইলে এই জিনিসটা অবশ্যই সম্ভব। সবাই যদি এই জিনিসটাকে নিজের মধ্যে আয়ত্ত করে, তাহলে আমরা একটা ভালো জাতি পাবো, অনেক উপরে উঠতে পারবো। কিন্তু বিকৃত টাইপের মন মানসিকতা নিয়ে যদি আমরা দিন বাই দিন এভাবে চলতে থাকি, তাহলে নির্বিশেষে আমরা শুধু পাবো ধিক্কার, মৃত্যুর পরেও অবস্থা খারাপ। সো আজই সময়, শুধরে যান, ভালো হয়ে যান। ধন্যবাদ।